সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের সাম্রাজ্যের পরতে পরতে লুকিয়ে রহস্য। ইডির তদন্তে ক্রমশ খুলছে সেই দুর্নীতি রহস্যের জট। তদন্তে উঠে এসেছে মেসার্স শেখ সাবিনা ফিশারির মালিক ধৃত শাহজাহান, যে ফিশারির অ্যাকাউন্টে 2012 থেকে 2022 সালের মধ্যে প্রায় 137 কোটি টাকা জমা পড়েছে। এই 10 বছরে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার বহাল তবিয়তে করেছে শাহজাহান। আর কালো টাকা সাদা হতো ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে। আপাতত ওই এক্সপোর্ট কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অরূপ কুমার সোম ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মালিক, আর পার্থপ্রতিম সেনগুপ্ত ও অরুণ সেনগুপ্ত কোম্পানির পার্টনার, যাদের বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা মহল। তদন্তের স্বার্থে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল ডিভাইস সিজও করেছে ইডি। ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানি যিনি মালিক রয়েছেন অরূপ কুমার সোম এবং পার্টনার রয়েছে অরুণ সেনগুপ্ত, তাদের কিন্তু একাধিক ডিভাইস এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। অরূপ কুমার সোম যিনি মালিক, তিনিও কিন্তু একাধিক ফাইল দফায় দফায় এসে সাবমিট করেছেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে, এবং তার যে বয়ান সেই বয়ানও তিনি দিয়েছেন। চাপে পড়তেই ফিশারির ম্যানেজার মইদুলের দাবি, এলাকায় শাহজাহানের দাদাগিরিতে চলত ব্যবসা। স্থানীয় ব্যবসায়ীদের রীতিমতো শাসাতো শাহজাহান। তাদের কোম্পানিতে মাছ বিক্রি করতে হবে, অন্যথায় ব্যবসায়ীদের মাছ ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিত সন্দেশখালীর ত্রাস শাহজাহান। ইডি সূত্রে খবর, 50% মাছই মাছ ব্যবসায়ীদের থেকে আসত, আর 30 থেকে 40% মাছ বেআইনিভাবে গ্রামবাসীদের থেকে ছিনিয়ে নিত শাহজাহানের বাহিনী। গোটা কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষ দলও গঠন করেছিল শাহজাহান। যে শেখ শাহজাহানের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির ম্যানেজার হচ্ছে মাইদুল মোল্লা, তিনিও কিন্তু বিস্ফোরক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের দিয়েছেন। কি বলেছেন? শেখ শাহজাহান 2019 সালে যখন শেখ শাহজাহান মার্কেট খুলেছিলেন, তখন তার যে মাছ ব্যবসায়ী রয়েছে শেখ শাহজাহান মার্কেটে, তাদের কার্যত হুমকি দিয়েছিলেন। হুমকি দিয়ে বলা হয়েছিল যে শুধুমাত্র মাছ বিক্রয় করতে হবে শেখ শাহজাহানের যে মাছের কোম্পানি, মাছের এক্সপোর্ট কোম্পানি রয়েছে সেখানে, নচেত তাদের ব্যবসা কিন্তু বন্ধ করে দেয়া হবে। 30 থেকে 40% মাছ বেআইনিভাবে গ্রামবাসীদের থেকে নেওয়া হতো, 50% মাছ নেওয়া হতো এই মাছ ব্যবসায়ীদের থেকে। শুধু তাই নয়, তদন্ত যতই এগোচ্ছে ততই উঠে আসছে শাহজাহানের এই কীর্তিকলাপের সঙ্গে জড়িয়ে একাধিক ব্যক্তির নামও। শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির মাধ্যমে ফিশারির টাকা লেনদেন হতো বলে দাবি ইডির। আদালতে ইডির গোয়েন্দাদের জমা দেওয়ার তথ্য বলছে, শাহজাহান ঘনিষ্ঠ 10 জনের মাধ্যমে ফিশারি কোম্পানিতে টাকা লেনদেন হতো। টাকা লেনদেনে কাজে লাগানো হতো হাজরা এন্টারপ্রাইজ, বসুন্ধরা ট্রেড, রিন্টু এন্টারপ্রাইজ সহ একাধিক কোম্পানিকেও। এমনকি শাহজাহান ঘনিষ্ঠ ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতেন শাহজাহান নিজেই। ফিশারির টাকা তার অঙ্গুলি হেলনেই ব্যবহৃত বিভিন্ন খাতে। তার নির্দেশেই সেই টাকায় কেনা হতো জমি সম্পত্তি। একাধিক অসাধু কারবারের আখড়া শাহজাহানের সাম্রাজ্য, তা বলাই বাহুল্য। ইডির তৎপরতায় এখন সেই তথ্যই ক্রমশ আসছে প্রকাশ্যে। ইডির হেফাজতে এদিকে চলছে শাহজাহানের জিজ্ঞাসাবাদ পর্ব। আগামী দিনে শাহজাহানের বয়ানে আদৌ নতুন কোনো তথ্য উঠে আসবে, নাকি সুকৌশলে প্রশ্ন এড়িয়ে জারি জুরি লোকাবেশে লোকসভা নির্বাচনের গুরুগম্ভীর আবহে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শাহজাহানের বড় সাগরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির ভাইপো। মমতা ব্যানার্জি যখন ভাইপো যখন নবজোয়ার না জনজোয়ার না কি একটা বের করেছিল, সেই সময় বসিরহাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে ঘুরিয়ে শাহজাহানের সঙ্গে বাংলার শাসক দলের শীর্ষ নেতৃত্বের যোগসাজশ রয়েছে বলে ইঙ্গিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহজাহানের সাগরেদ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এভাবেই সুর চড়া বিরোধী দলনেতার। যদিও সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন শাহজাহানের পাশে দাঁড়িয়ে ওকে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। শাহজাহানের গ্রেপ্তারি চেয়ে যখন উত্তাল সন্দেশখালী রাজ্য রাজনীতি, তখন এই ইস্যুতেই আদালতের কোর্টে বল ঠেলেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে
তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। And I want to put this on record. তৃণমূলের শীর্ষস্তর শাহজাহানকে নিশানা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সুর চড়ালেও বিরোধী দলনেতার টুইট এবং মঙ্গলবারের মন্তব্যে অন্য ইঙ্গিত। মাসখানেক আগে শুভেন্দু অধিকারী এক্স পোস্টে জনৈক পুলিশ কর্মী আমিনুল প্রসঙ্গ তুলেছিলেন। এই আমিনুল অবৈধভাবে শাহজাহানের একটি আইফোন কেড়ে তার বড় কর্তাদের হাতে তুলে দিয়েছিলেন। সেই আইফোন খুঁজে বের করে তথ্য তালাশ করলেই জানা যাবে আত্মগোপন থাকাকালীন তৃণমূলের কোন কোন শীর্ষ নেতার সঙ্গে কথা বলতেন শাহজাহান। এক্স পোস্টে এই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আবার তিনি নাম না করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের পি এর সঙ্গে শাহজাহানের বৈঠকের প্রসঙ্গ তুলেছেন। এসব কি পুরোটাই অভিযোগ, নাকি বিরোধী দলনেতার দাবির সত্যতা আছে? আর সত্যতা আছে বলেই কি শাহজাহানকে আড়ালের চেষ্টা করেছে তৃণমূল থেকে প্রশাসনের শীর্ষস্তর? শাহজাহানের গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। এর মধ্যে যেমন সন্দেশখালীর মানুষদের চাষের জমি ভেড়ি দখলের অভিযোগ, তেমনি নারীদের সম্ভ্রম লুঠের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি মাদক পাচারের মতো মারাত্মক অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান। এহেন একজন ব্যক্তিকে এতদিন কেন আড়াল করেছিল প্রশাসন, শাসক দল? দাসপুর শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শাহজাহানের যোগাযোগ সামনে আসার আশঙ্কা থেকেই কি এই মরিয়া চেষ্টা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সোমবার শান্তিপ্রসাদ সিনহাকে শোন অ্যারেস্ট করে। মঙ্গলবার শান্তিপ্রসাদ সিনহা শোন অ্যারেস্ট সংক্রান্ত ইডির মামলাটি ছিল সিটি সেশন কোর্টে। ইডির আইনজীবী দিন প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করে আদালতে। এই মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, কারণ তদন্ত করতে গিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা থেকে মনে হয়েছে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। আদালতে দাবি করে ইডি। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জানতে চান, ইডি যদি সব কাজ করে তাহলে আমাকেও তো বুঝতে হবে ইডি কি করতে চাইছে। এরপর তিনি ইডির উদ্দেশ্যে প্রশ্ন করেন, তাহলে 2 বছর ধরে অপেক্ষা করলেন কেন? কি বিষয়ে আটকালো? ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ ব্যানার্জি বলেন, নবম, দশম, একাদশ, দ্বাদশের বর্তমানে আমরা তদন্ত করছি। প্রেডিকেট অফেন্স হয়েছে, যেখানে মানি জেনারেট হয়েছে। 1.80 কোটি টাকার সম্পত্তি 80 লক্ষ টাকায় কিনেছেন। বেনামি সম্পত্তি আছে, যেটা তিনি অন্য লোকের নামে কিনেছিলেন। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হদিশ পাওয়া গেছে। বেশ কিছু বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। শোন অ্যারেস্ট করবার আগে 2 বার জেরা করা হয় শান্তিপ্রসাদ সিনহাকে। 267 ধারা সিআরপিসিতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয় ইডির তরফে। সূত্রের খবর, তদন্তের সময় শান্তিপ্রসাদ সিনহা এবং তার স্ত্রী দেবশ্রী সিনহার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থেকে 50 লাখের বেশি নগদ জমার কথা জানা যায়। যে সময় শান্তিপ্রসাদ সিনহার অর্থের উৎস হওয়া উচিত শুধুমাত্র তার পেনশন বা বেতন, তাই এই নগদ জমার উৎস অযোগ্য প্রার্থীর কাছ থেকে সংগৃহীত অর্থ ছাড়া অন্য কিছু নয় বলে দাবি করে ইডি। শুনানি শেষে দিন রায়দান স্থগিত রাখেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। ওরা তদন্তের জন্য ওনাকে জিজ্ঞাসাবাদ এর আগে এসে করেছেন, আবার জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। একই মামলা, এর তদন্ত এতদিন সিবিআই করছিল, কেন ওরা এতদিন সেই তদন্তটাতে চুপ করে থাকলো জানি না। এতদিন পরে গিয়ে ওদের মনে হয়েছে, ওদের ঘুম ভেঙেছে, এখন আবার তদন্ত করতে ওনাকে অ্যারেস্ট করছে। শান্তিপ্রসাদ সিনহা এই মামলায় সংযুক্ত করা হয় কিনা সেই বিষয়টি কিন্তু আগামী সময়ে উঠে আসছে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা। টেট এসএসসির পর ডব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে পিএফসি ভবনের সামনে বিক্ষোভ বঞ্চিত চাকরি প্রার্থীদের। গত 19 মার্চ ফুড এসআই চাকরি প্রার্থীরা পিএসসি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মূলত 3 দফা দাবিতে পিএসসি ভবন অভিযান বঞ্চিতদের। পুরনো পরীক্ষা বাতিল করে 6 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র এবং ওয়েমার শিটের কার্বন কপি দিতে হবে। একদিনে সব পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়ার দাবিতে সরব চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, মোট 6 দফায় ফুড এসআই নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন এবং উত্তরপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরীক্ষা কেন্দ্রগুলিতে যথাযথ নজরদারির ব্যবস্থাও ছিল না। এমনকি কেউ কেউ মোবাইল, স্মার্ট ওয়াচ পরেও পরীক্ষা দিতে আসেন।
ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, বলা ভালো প্রশ্ন চুরির অভিযোগ করছেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। এবং এর আগেও আমরা দেখেছিলাম পিএসসি ভবনের সামনে এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা এসেছিলেন আন্দোলন অবস্থানে। তারা দ্বিতীয়বার তাদের এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার দাবি তারা তুলেছিলেন। আজকেও ফির একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে পিএসসি ভবনের সামনে। তাদের যেটা সুনির্দিষ্ট দাবি যে যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাহলে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে নতুন করে তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যদি না হয় ভবিষ্যতে তাদের এই আন্দোলন অবস্থানকে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। প্রশ্নপত্র কিভাবে ফাঁস তার উত্তর একমাত্র পিএসসি দিতে পারবে। আমরা পরীক্ষায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি পরীক্ষার যেখানে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে বেরোনো যাই না, সেখানে কিভাবে প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। অবশ্যই ষড়যন্ত্র, এবং সম্পূর্ণ পিএসসি করছে এটাকে। পরীক্ষার্থীদের অভিযোগ, ফুড এসআই পরীক্ষা শুধুই প্রহসন মাত্র। 8 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে খেলছে পিএসসি। পরীক্ষার্থীদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ডাক বঞ্চিতদের। আমরা এটার লাস্ট 4-5 বছর পরে একটা নোটিফিকেশন বেরিয়েছে মাত্র 480 পদের জন্য 8-9 লক্ষ পরীক্ষার্থী। সেই পরীক্ষায় একদম যথেষ্টভাবে করা গার্ড নেই। প্রশ্ন প্রতিটা শিফটে বেরিয়েছে, অ্যান্সার কি সহ বেরিয়েছে। পরীক্ষার্থী ছিলেন 8 লক্ষর বেশি পরীক্ষা। 8 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে পিএসসি। ছেলেখেলা করছে। আমরা এর আগে এসেছিলাম 19 তারিখে, পিএসসি চেয়ারম্যান বলেছে তোমরা তদন্ত করে দেখো। আমাদের পড়াশোনা করা কাজ না, আমরা তদন্ত করে দেখো। WBPSC ফুড এসআই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই কিছুজনকে গ্রেফতারও করা হয়, তাও নীরব পিএসসি। টেট, এসএসসি, এসএলএসটি সকল প্রকার রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রেই দুর্নীতির ছবি স্পষ্ট। তবে কি এদের ভবিষ্যৎ অথই জলে, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।